হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যে প্লেসটা থেকে ভিডিও বানাই কীভাবে বানাই সেসব আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখেন আপনারা, আমার ছোট্ট ভাইয়াটা কত দুষ্টুমি করছে। ও কিন্তু ওর খেলনাগুলোকে রেখে আমারই কি আর মেকআপগুলো নিয়ে পড়েছিল। Oh my god! আর আমি কিন্তু ওকে অনেক খেলনা দিচ্ছি, কিন্তু ও খেলনাগুলো রেখে আমার এই মেকআপের জিনিসপত্রগুলো নিয়ে পড়েছিল। দেখো ওকে এরকম খেলনাগুলোকে থাপ্পড় মেরে ওদিকে সরিয়ে দিচ্ছি, আর হা করে সেই আমার ক্লিপগুলোর দিকে আসলে। এদিকে আমি একটা ছোটো টিকটক ভিডিও বানাচ্ছিলাম, জাস্ট এমনি মজা করছিলাম। আর দেখো গাইস, আমার আম্মু কিন্তু আমার হেয়ার স্টাইলটা করে দিচ্ছিল। আমার ছোট্ট ভাইটা মন খারাপ করে বসে আছে, ওকে আমি কিছু দেইনি বলে। হঠাৎ করে ও দেখতে পেল ওর এত পছন্দের একটা জিনিস, যা থেকে তার চোখ মুখ একদম উজ্জ্বল হয়ে গেল, সোনালি মুখে সোনালি হাসি ফুটে গেল। দেখো এখন আমার ব্যান্ডটা নিয়ে পড়ে রয়েছে, ব্যান্ডটা খেয়ে খেয়ে একদম তক্তা বানিয়ে। আর ওইটা যখন আমি নিয়ে নিয়ে ওর মনটা কিন্তু অনেক খারাপ হয়ে যায়, সোনালি মুখে সোনালি হাসিটা বন্ধ হয়েছে। এদিকে কিন্তু আমি ওর পুতুলগুলো দিচ্ছি, ও ওইটা দিয়ে খেলবে না। দেখো পুতুলের চুলগুলো কেমন আছড়াচ্ছে। এই ওর পর সে আমার এই ক্লিপের পাতাগুলো দিয়ে খেলাধুলা। ভাই আমি শুধু একটাই ভাবি, ও এত ছোট একটা মানুষ, ও খেলনা দিয়ে কেন খেলতে চায় না। সত্যি গাইস, এখন আমার ইচ্ছা হচ্ছিল ওকে আমি বিশ্ব ট্রফি দিই যে ও খেলনা দিয়ে খেলতে পছন্দ করে না। তো গাইস, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার হেয়ার স্টাইলটা কমপ্লিট হয়ে গেছে। আমার হেয়ার স্টাইলটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আমার ফেভারিট কালার লিপস্টিকটা ইউজ করবো, এটা কিন্তু আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং হচ্ছিল। আর এদিকে আমার আম্মু আমার লিপস্টিকটা দিয়ে দিচ্ছে, আর তখন আপু আমার ভিডিও শ্যুট করছিল, আর কিন্তু আমার হাসি পাচ্ছিল। তো এখন আমরা ভিডিও যেখানে করবো ওইখানটাতে চলে যাচ্ছি। দেখো আমার হাতে কিন্তু একটা ফোন আছে, আমি ওইটা দিয়ে ভিডিও করবো। সো চলো দেওয়া যাক। আর এখন কিন্তু আমার মনটা অনেক হ্যাপি হ্যাপি লাগছিল, তো আমি রাস্তাতে অনেক দুষ্টুমি করছিলাম। সো এদিকে কিন্তু আমার আপু আমাকে একটা ধাক্কা দেয়, যার কারণে মানে কষ্ট পাই। তার জন্য আমি কি করেছি জানো, আমি আরও দুটো বেশি মজা করেছি। অ্যাকচুয়ালি এটা মনে মনে ভাবছিলাম আর সেটাই প্রকাশ করে দিলাম। আর এখন আমি দুষ্টুমি করছিলাম, আপু আমাকে দৌড় দিচ্ছিল। আর রাস্তা দিয়ে কিন্তু আমি ঢং করতে করতে যাচ্ছিলাম। সো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর একটু পরে আমরা যে প্লেসটা থাকবে ওইখানে আমরা ভিডিও মেক করব। সো গাইস, এখন আমরা চলে এসেছি, আর একটু পরে আমি একটা ভিডিও মেক করবো। তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসবে। এখন আমি এই জায়গাটা ভিডিও মেক করেছি। আরে আশেপাশের জায়গাটা যদি তোমরা চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে নক করতে ভুলবে না। আর এখানে কিন্তু আমার আপু আমার ভিডিওগুলো শ্যুট করে দিয়েছিল। আসলে বলতে আশেপাশের প্রকৃতি কিন্তু অ্যাকচুয়ালি ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল আর সুন্দরও ছিল, যার কারণে আমার মনটা একদম জুড়িয়ে গিয়েছিল। অলরেডি কিন্তু আমাদের একটা ভিডিও মেক করা হয়ে গেছে, অ্যাকচুয়ালি বানানো হয়ে গেছে। আর এই ছোট্ট একটা সীমান্ত রাস্তা দিয়ে নামার সময় কিন্তু একটা ফিলিংসই লাগছিল আলাদা। আর এই নদীর পরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো দেখো গাইস, আমি যে আঙ্গুল দিয়ে দেখালাম ওই জায়গাটা আমি একটা ভিডিও মেক করেছি। সো আশেপাশের জায়গাটা অনেক সুন্দর ছিল, মনোরম একটা পরিবেশ ছিল। এখানে কিন্তু আমি অনেক ফটোশ্যুটও করেছি। এখানে কিন্তু আমি কাশফুলের সাথে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে। আমার আপু কিন্তু এখানে জিজ্ঞেস করছিল যে এখানে ছবি তুলে ভালো হবে, অ্যাকচুয়ালি ভিডিও বানালে ভালো হবে কিনা। তারপর আমি বলি যে চলো একটু দূরে গিয়ে দেখি। তারপর দূরে গিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, আবার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। বাই।